হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার আরো কিছু ম্যাথ নিয়ে আসছি। চলো আমরা তাহলে প্রথমে ম্যাথগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করি এখানে। হ্যাঁ, সো দেখো ফার্স্টে তোমাকে কি বলছে, ফার্স্টের কোশ্চেনটা তোমাকে বলা হয়েছে এরকম যে দেখো এখানে বলতেছে তোমাকে বর্তনীতে তোমার হচ্ছে অজানা সকল তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। তার মানে দেখো তোমার এখানে একটা সার্কিট দেওয়া আছে ভাই। এই সার্কিটের মধ্যে দেখো তো এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, যার ভোল্টেজের ভ্যালু হচ্ছে তোমার এখানে 6 ভোল্ট। তারপরে তোমার এখানে দেখো অনেকগুলো একটা কারেন্ট দেওয়া আছে তোমার এখানে I1। তারপরে ধরো একটা কারেন্ট দেওয়া আছে তোমার এখানে I2, একটা দেওয়া আছে I3, একটা I4 এবং আরেকটা দেখো তোমার এখানে কত ভাই, I ড্যাশ। তো এখানে তুমি এইসব কারেন্টের ভ্যালু কি করো না বলো তো ভাই? কারেন্টের ভ্যালুগুলো কিন্তু তুমি এখানে জানো না। তাহলে তোমাকে এই কারেন্টের ভ্যালুগুলো এখানে কি করতে বলছে, বের করতে বলা হয়েছে। তাহলে কোন কোন কারেন্টের ভ্যালু বের করতে বলা হয়েছে? I1 এর ভ্যালুটা আমাকে বের করতে বলা হয়েছে, I2 বের করতে বলা হয়েছে, I3টা বের করতে বলা হয়েছে, I4 বের করতে বলা হয়েছে এবং তোমার হচ্ছে I ড্যাশ বের করতে বলা হয়েছে। এখন এই পাঁচটা কারেন্টের ভ্যালু হচ্ছে আমাকে এখানে বের করতে বলছে, কারণ আমাকে দেখো কোশ্চেনে বলেই দিছে অজানা সকল তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। এখন কোশ্চেন হচ্ছে আমরা কিভাবে বের করব। দেখো অ্যানালাইসিসটা বা অ্যাপ্রোচটা বোঝা আসলে খুব জরুরি। দেখো তো ভাই তোমার এই বর্তনীতে ব্যাটারি আছে কয়টা? ব্যাটারি কিন্তু অনলি একটা আছে, তাই না? এখানে কিন্তু দেখো লুপ আছে কয়টা? লুপ কিন্তু তোমার এখানে তিনটা আছে। কিন্তু তোমার এখানে দেখো লুপ মানে বর্ধবর্তনী এখানে তিনটা আছে, কিন্তু তোমার এখানে কিন্তু ব্যাটারি আছে দেখো একটা। তাহলে যদি ব্যাটারি একটা থাকে তো ওই সার্কিটগুলোর ক্ষেত্রে নর্মালি আমরা বেসিক্যালি কি অ্যাপ্লাই করি না, ক্যাভিএল কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করি না। আমি বারবার বলতেছি, মানুষজন যেখানে ভুল করে সেটা হইতেছে ভাই মানে বদ্ধবর্তনী দেখলে ক্যাভিএল অ্যাপ্লাই করে দিতে চায়। ক্যাভিএল তুমি কখন অ্যাপ্লাই করবা? যখন তোমার এক সার্কিটে একটার বেশি ভোল্টেজ সোর্স বা ব্যাটারি থাকবে, মানে যদি দুইটা থাকে বা তিনটা থাকে তখন আসলে তুমি এখানে ক্যাভিএল ইউজ করবা। কিন্তু তোমার এই ক্ষেত্রে আসলে কি ইউজ করার দরকার নাই, ক্যাভিএলটা ইউজ করার দরকার নাই। কিন্তু দেখো তাহলে আমরা এখানে কি করতে পারি, আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি। চলো একটা জিনিস খেয়াল করো তো ভাই, এই যে দেখো এখানে আই ড্যাশটা তোমার এদিকে আসছে, তাই না? আই ড্যাশ আসার পরে এই বিন্দুতে আসার পরে I4 এবং I3 দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এখান থেকে কি আমি এটা লিখতে পারি, এই যে আই ড্যাশ যেটা আছে এটা আসলে বেসিক্যালি I4 আর হচ্ছে তোমার I3 এর যোগফলের সমান। কেন? কারণ আই ড্যাশটা এই বিন্দুতে এসে তোমার হচ্ছে দেখো এখানে এই বিন্দুতে আসার পরে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে টোটাল আই ড্যাশ ইকুয়ালস টু I4 প্লাস I3। অথবা আমি চাইলে এই নোডের মধ্যে ক্যাসের অ্যাপ্লাই করে আসলে জিনিসটা আমি লিখতে পারি। তাহলে এখানে যে আমাকে পাঁচটা কারেন্ট বের করতে বলছে, আমি যদি আসলে বেসিক্যালি এই চারটা কারেন্টকে বের করি তাহলে আমি আসলে আই ড্যাশটাও পেয়ে যাব। তাহলে আমরা চারটা কারেন্টের মাধ্যমে আমরা এখানে পাঁচটা কারেন্ট বের করে ফেলতে পারবো। কোয়েশ্চেন হচ্ছে আমি এই কারেন্টগুলো কিভাবে বের করব। দেখো তো আমি ফার্স্ট অফ অল কি করব, তোমার এই যে R2 দেখতেছো না এখানে একটা, এই R2 তারপরে তোমার R3 এবং R4 এর তুল্যরোধ বের করব। ধরা যাক এই তিনটা তুল্যরোধকে আমি RP নাম দিলাম। তাহলে দেখো তো আমি কেন বের করবো তুমি একটু পরে বুঝতে পারবা। RP ইকুয়াল 1/RP ইকুয়াল তাহলে কি লিখতে পারো, 1/R2 দ্যাট মিনস 1/50, তারপর 1/R3 দ্যাট মিনস 1/50, আর হচ্ছে তোমার R4 দ্যাট মিনস 1/75। যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করি RP ইকুয়ালস টু আসবে 18.75 ওহম। তাহলে দেখো তো আমি এই সার্কিটটাকে আসলে কিভাবে আঁকতে পারি, নতুনভাবে যদি সার্কিটটাকে আমি আঁকতে চাই। দেখো তোমার এখানে ফার্স্টে 6 ভোল্ট ব্যাটারির আমরা কোনো চেঞ্জ করি নাই, দ্যাট মিনস 6 ভোল্টের ব্যাটারিটা তোমার আগের মতোই থাকবে, দ্যাট মিনস পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। এখান থেকে একটা ব্যাটারি আছে এবং এই ব্যাটারির মানটা কতটুকু, 6 ভোল্ট। তারপরে দেখো এই R1কে আমি কোনো কিছু চেঞ্জ করি নাই, তাহলে R1টা R1 এর মতোই থাকবে এখানে। কিন্তু এই যে তিনটা মানে এই যে R2 R4 এবং তোমার R3, এই তিনটাকে মিলে আমি তুল্য রোধ বের করে ফেলছি, একটাতে নিয়ে আসছি এবং ওই রোধের ভ্যালু আমরা এখন চলো লিখে দিব এখানে। আমরা যদি ওই রোধের ভ্যালুটা লিখতে চাই, দেখো তো এই রোধের ভ্যালুটা আমি RP ইকুয়ালস টু কত পাইছি এখানে, 18.75 ওহম এখানে আমরা পাইছি। এবং এই R1 এর ভ্যালুটা দেওয়া ছিল কত, R1 এর ভ্যালুটা দেওয়া ছিল তোমার এখানে 100 ওহম। এবং তোমার এখানে দেখো এই সার্কিটে কারেন্ট যাচ্ছিল কতটুকু বলো তো ভাই, I1। খেয়াল করে দেখো R1 রোধের মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে, I1 পরিমাণ এখানে কারেন্ট যাচ্ছে। তাহলে তুমি যদি এখন এখানে I1 এর ভ্যালুটা লিখতে চাও, দেখো তো I1 এর ভ্যালু তুমি কিভাবে লিখবা। দেখো তুমি চাইলে আবার এই যে R1 এবং এই যে RPটা দেখতেছো না, এটা কিন্তু কিসে আছে বলো তো, সিরিজে আছে। তাহলে তুল্য রোধ বের করো, তুমি I1টা বের করতে পারো, অথবা তুমি সরাসরি লিখতে পারো 6 হচ্ছে টোটাল ভোল্টেজ, আর এখানে টোটাল রোধ কত বলো তো ভাই, 100 যোগ তোমার হচ্ছে 18.75। আশা করি তোমাদের এই জিনিসগুলো বুঝতে আর কোনো সমস্যা নেই, এগুলো তো পারার কথা। যদি আমি ক্যালকুলেট করি এটা ইকুয়ালস টু আসবে 0.051 অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমার কিসের ভ্যালু চলে আসছে বলো তো ভাই, এখানে হচ্ছে আমার এখানে I1 এর ভ্যালুটা চলে আসছে। এরপরে দেখো I1টা যখন এখানে আসছে ভাই, এই পয়েন্টে যখন তোমার এখানে I1টা আসছিল, এটা আবার দেখো তো I2 এবং I4 I3 এই ভাগগুলোতে আবার ভাগ হয়ে গেছিল না জিনিসটা এখানে। তাহলে দেখো তো তুমি এখানে কি ইউজ করবা বলো তো ভাই, কারেন্ট ডিভাইডার রুল ইউজ করবা। আমরা তাহলে এখানে কি ইউজ করবো ভাই, কারেন্ট ডিভাইডার
রুল। যদি আমি এখানে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করি তাহলে কিন্তু আমি সহজেই কি বের করে ফেলতে পারবো বলো তো ভাই? আমি কিন্তু সহজেই এখানে তোমার I2, I3 এবং I4 এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। যেমন কিভাবে? আমি যদি I2 এর ভ্যালুটা বের করতে চাই, I2 এর জন্য আমি সূত্র কি লিখবো দেখো তো ভাই? উপরে থাকবে হচ্ছে আমার আরপি। আরপি জিনিসটা কি? এই যে তিনটা যে রোধগুলো প্যারালালে আছে, ওই প্যারালালে থাকা রোধগুলার তোমার হচ্ছে ভাই তুল্য রোধ। তাহলে আরপি ডিভাইডেড বাই আমরা এখানে R2 লিখবো, আর ইনটু দিয়ে হচ্ছে আমরা এখানে দেখো তো মাদার কারেন্ট কত? I1 না ভাই? কারণ এই যে I2, I3 এবং I4 সৃষ্টি হয়েছে, কার থেকে সৃষ্টি হয়েছে ভাই? I1 থেকে সৃষ্টি হয়েছে। এখানে আমরা মাদার কারেন্ট বসাই। আমরা তো সবাই আশা করি কারেন্ট ডিভাইডার রুলটা জানি। তাহলে আরপির ভ্যালু কত? 18.75। আর তোমার R2 এর ভ্যালু কত? 50 ওহম। এবং তোমরা যদি তাকাই দেখো যে I1 এর ভ্যালু কত বের করছে আমরা? 0.051 অ্যাম্পিয়ার। এটা যদি ক্যালকুলেট করি এটা ইকুয়ালস টু আসবে 0.019 অ্যাম্পিয়ার। সো এটা হচ্ছে তোমার I2 এর ভ্যালু। তুমি যদি ক্যালকুলেট করো I3 ইকুয়ালস টু কত আসবে দেখো তো? আরপি ডিভাইডেড বাই তোমার এখানে হচ্ছে R3 ইন্টু তোমার এখানে হচ্ছে ভাই I1। সো এটা দেখো ক্যালকুলেট করলে কত আসবে? আরপির ভ্যালু এখানে 18.75, আর R3 ভ্যালুটা দেখো তো কত? এটাও 50 ইন্টু তোমার এখানে 0.051। তাহলে এটার ভ্যালু আসবে তোমার এখানে 0.019 অ্যাম্পিয়ার। আবার সেম ভাবে তুমি যদি এখানে দেখো তো, আমি যদি উপরে বা পাশের এই জিনিসটা একটু করে মুছে দিই, আমি চলো পাশের এই জিনিসটাকে মুছে আমি তাহলে চাইলে কি বের করে ফেলতে পারি বলো তো ভাই? আমি চাইলে হচ্ছে তোমার I4 এর ভ্যালুটা আসলে আমরা এখানে বের করে ফেলতে পারি। তাহলে দেখো তো এখানে আমার I4 কত আসবে? এখানে হচ্ছে আমার I4 এটা ইকুয়ালস টু আসবে হচ্ছে তোমার নিচে বসাবা R4, উপরে বসাবা আরপি ইন্টু তোমার এখানে মাদার কারেন্ট হচ্ছে I1। তো এখানে দেখো ক্যালকুলেট যদি করো, এখানে যদি আমরা আরপির ভ্যালু বসাই 18.75, তারপরে তোমার এখানে হচ্ছে যে R4 এর ভ্যালু হচ্ছে 75 ইন্টু I1 হচ্ছে তোমার 0.051। তো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে I4 যেটা আছে এটা ইকুয়ালস টু আসবে 0.013 অ্যাম্পিয়ার। তাহলে বেসিক্যালি এখানে আমরা চারটা কারেন্ট পেয়ে গেছি। একটা হচ্ছে তোমার I1 এর ভ্যালু আমরা পেয়ে গেছি, সো এটা আমার একটা আনসার হবে। তারপরে তোমার হচ্ছে এখানে আমরা I2 এর ভ্যালুটাও পেয়ে গেছি, তারপরে তোমার আমরা এখানে I3 এর ভ্যালুও পেয়ে গেছি, এবং আমরা এখানে অবশেষে কি পেয়ে গেলাম বলো তো ভাই? I4টাও আমরা এখানে পেয়ে গেছি। এবার তুমি যদি এই দেখো এখানে I প্রাইম বের করতে বলছো, আর একটা অজানা কারেন্ট আছে কত বলো তো? I প্রাইম। এবং I প্রাইমের জন্য আমরা লিখছিলাম I4 প্লাস I3। তাহলে এখানে আমরা কি লিখবো বলো তো? I প্রাইম এটা মানে তোমার হচ্ছে ভাই I4 প্লাস হচ্ছে তোমার এখানে I3। তুমি যদি ক্যালকুলেট করো দেখো তো I প্রাইম ইকুয়ালস টু I4 এর ভ্যালু কত পাইছো? 0.013। তাহলে 0.013 এবং I3 ভ্যালু কত পাইছো? 0.019। ক্যালকুলেট করলে এখানে যদি আমরা উপরে লিখি তাহলে আমার এখানে I প্রাইম এটা ইকুয়ালস টু আসবে 0.032 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার এখানে আনসার। তো ভাই আমি একটা জিনিস একটু করে বলে নিই, সেটা হইতেছে ভাই আসলে আমরা তো এখানে, আমি তো এগুলো আসলে আগে প্র্যাকটিস তো এগুলো আসলে 2-1 বছর আগেই করছি এগুলো, হ্যাঁ। কিন্তু আমার কিন্তু কিছু ক্যালকুলেশনে ভুল হইতে পারে, হ্যাঁ। সো আসলে প্রসেসে ভুল নাই, জাস্ট ক্যালকুলেশন, যেহেতু আমরা এখানে খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছি জিনিসগুলা। তো ক্যালকুলেশনে যদি কোনো সময় ভুল হয় তোমরা এই জিনিসটা একটু মানে ক্ষমার দৃষ্টিতে দেখবা আর কি, হ্যাঁ। নিজের একটু ক্যালকুলেশনটা তাও আমি যা লিখে দিচ্ছি এটাই বসাই দিবা না, তাও নিজেরা একবার একটু করে ক্যালকুলেট করে দেখবা, হ্যাঁ। নর্মালি মানুষ তো ভুল করেই, সো এই জিনিসটা একটু তোমরা খেয়াল রাখবে ভাই। আমি তো যেখানে চেষ্টা করতেছি যে নির্ভুলভাবে করার, হ্যাঁ, তারপরেও কিছুটা ভুল হয়ে যায়। তো এই জিনিসটাকে একটু ভাই কনসিডার করিও তোমরা। ওকে, আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো এবং আমার কথায় কেউ কষ্ট পাও নাই। চলো তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই, হ্যাঁ। নেক্সট ম্যাথ আমাকে কি বলছে চলো আমরা একটু দেখার চেষ্টা করি। নেক্সট ম্যাথটা হচ্ছে খুবই একটা বেসিক টাইপের একটা ম্যাথ, এবং আমি তোমাকে বলি এই ম্যাথটা যদি পারো না তুমি, তাহলে তোমার বেসিকটা অনেক বেশি ক্লিয়ার হবে, হ্যাঁ। আর এই ম্যাথটা তোমার পারা উচিত। চলো দেখো আমি এখানে কি বলছি আমি তোমাকে দেখাই। এখানে তোমাকে বলতেছে দেখো একটা নোড হচ্ছে এ, একটা নোড হচ্ছে দেখো এখানে কি দেওয়া আছে? এ দেওয়া আছে। তার মানে এ নোড হচ্ছে আমার এখানে এটা, এবং আরেকটা আমাকে বলছে বি, তাহলে বিটা হচ্ছে আমার এখানে এটা। তো এই দুইটা প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতে বলতেছে, তার মানে বিভব পার্থক্য ভি। এখন তুমি তো জানো না, দেখো এ নোড যেটা আছে, এ নোডের ভোল্টেজ ভি অফ এ, আর বি নোডের ভোল্টেজ ভি অফ বি। এখন তুমি জানো না কি যে কোন নোডের ভোল্টেজ বেশি হবে? সেটা কি তুমি জানো? সেটা কিন্তু তুমি এখানে জানো না। তাহলে ভি অফ এও বড় হইতে পারে, ভি অফ বিও বড় হইতে পারে। এই জন্য বিভব পার্থক্য লেখার সময় আমরা ভি অফ এ ডিফারেন্স ভি অফ বি লিখতেছি। কারণ ডিফারেন্স চিহ্ন দিচ্ছি, কেন মাইনাস চিহ্ন দিচ্ছি না? কারণ আমি তো জানি না যে কে বড় আর কে ছোট, তাই যেহেতু জানি না তাই এখানে আমি ডিফারেন্স চিহ্ন দিলাম। আচ্ছা, তাহলে আমার মেইন কাজটা হচ্ছে আমাকে তো বের করতে বলছে দুই বিন্দুর বিভব পার্থক্য, দ্যাট মিনস আমাকে এই জিনিসটা বের করতে বলছে। এই জিনিসটা যদি আমি বের করতে চাই তাহলে আমার কি বের করা লাগবে বলো তো? আমাকে আগে বের করা লাগবে ভি অফ এ ইকুয়ালস টু কত, এবং আমাকে বের করা লাগবে ভি অফ বি ইকুয়ালস টু কত। তো এইখানে তাহলে আমরা কিভাবে বের করবো আমি তোমাকে জিনিসটা চলো এখানে শিখাই আস্তে আস্তে।
জিনিসটা খুবই মজার জিনিস এগুলো, হ্যাঁ। দেখো এখানে আমি তোমাকে কিছু জিনিস অ্যানালাইসিস করাই। দেখো তো ভাই এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে সার্কিটের কি বলতো ভাই গ্রাউন্ড। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে তোমার সার্কিটের গ্রাউন্ড। আমাদের অনেকের একটা ভুল ধারণা থাকে যে গ্রাউন্ড হলে সার্কিটের নিচে হয়, এটা ঠিক না ভাই। গ্রাউন্ড তোমার যে কোনো সার্কিটের যে কোনো একটা নোডে হইতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, সেটা হইতেছে যে গ্রাউন্ড পুরো সার্কিটে শুধুমাত্র কয়টা থাকবে, একটা থাকবে। তার মানে একটি যদি সার্কিট হয়, তোমাকে যদি একটি সার্কিট হয়, তাহলে গ্রাউন্ড কয়টা থাকবে বলো তো, এটার একটি থাকবে। মানে একটি নোডেই শুধুমাত্র গ্রাউন্ড থাকবে, একটি নোডে শুধুমাত্র তোমার কি থাকবে বলো তো ভাই, গ্রাউন্ড থাকবে। তো আশা করি এই জিনিসটা আমরা বেসিক আগে আমরা পড়ে আসছি, এগুলো আমরা জানি। ওকে, আচ্ছা কোন একটা নোডে গ্রাউন্ড, দেখো তো এখানে এই যে গ্রাউন্ডটা, এটা এই নোডে আসে না, এটার মানেটা কি? এটা মানে হচ্ছে এই নোডের ভোল্টেজ কতটুকু, 0 ভোল্ট। অর্থাৎ তুমি যদি এই নোডটাকে সি নাম দাও, তাহলে এখানে ভি অফ সি ইকুয়ালস টু কত বলো তো ভাই, 0 ভোল্ট। কেন 0 ভোল্ট? কারণ এই যে সি নোডটা আছে, এটা আসলে কার সাথে কানেক্টেড আছে, গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে, এই জন্য সি নোডের ভোল্টেজ হচ্ছে তোমার এখানে 0 ভোল্ট। আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি। আচ্ছা এইবার একটা জিনিস দেখো তো, এই বর্তনীতে তোমার এখানে ভাই ব্যাটারি কয়টা আছে? এখানে ব্যাটারি কিন্তু একটা হচ্ছে তোমার এখানে 12 ভোল্ট আছে, একটা তোমার এখানে দেখো 5 ভোল্ট আছে। তাহলে তুমি বুঝতেছো কি অ্যাপ্লাই করা লাগবে, তোমার এখানে কেভিএল অ্যাপ্লাই করা লাগবে, তাই না ভাই? তাহলে তুমি কেভিএল অ্যাপ্লাই করে দেখো। দেখো ধরা যাক আমি কেভিএলটা, ধরা যাক আমি ধরতেছি এখানে বলতো, কেভিএল অ্যাপ্লাই করার জন্য নিয়মটা কি বলতো, লুপের নাম দিতে হয়। ধরা যাক আমি উপরের লুপকে নাম দিচ্ছি লুপ নাম্বার 1, এবং আমি নিচের লুপটাকে নাম দিচ্ছি লুপ নাম্বার 2। তাহলে আমি লুপ নাম্বার 1-এ ধরা যাক আমি ধরে নিচ্ছি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে I1, এবং লুপ নাম্বার 2-তে ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে হচ্ছে আমার I2। তাহলে দেখো তো আমি এরপরে কি করি, ব্যাটারির বড় প্রান্তে প্লাস, ছোট প্রান্তে মাইনাস, বড় প্রান্তে প্লাস, ছোট প্রান্তে মাইনাস। আচ্ছা এরপরে রোদের যেদিকে কারেন্ট ঢুকবে, যেমন দেখো তো এই I1টা এই 5 উপরের 5 ওহমের এদিকে ঢুকবে, তাই প্লাস, এদিকে ঢুকবে মাইনাস, এদিকে ঢুকবে প্লাস, এদিকে ঢুকবে মাইনাস, এদিকে ঢুকবে প্লাস, এদিকে ঢুকবে মাইনাস। এটা দেখো এদিকে প্লাস, এদিকে মাইনাস হবে, এদিকে প্লাস, এদিকে মাইনাস হবে, এদিকে প্লাস, এদিকে মাইনাস হবে। তাহলে আশা করি তুমি প্লাস মাইনাসের ব্যাপারটা এখানে বুঝতে পারছো। তাহলে আমরা কি করবো বলো তো এবার ভাই, আমরা করবো তোমার হচ্ছে অ্যাপ্লাই কেভিএল এট, প্রথমে ধরো আমরা আগে তাহলে লুপ নাম্বার 1-এ আগে আমরা কেভিএলটা চলে অ্যাপ্লাই করে দেখি। আচ্ছা তো লুপ নাম্বার যদি আমরা 1-এ অ্যাপ্লাই করতে চাই, আমার সার্কিটটা কি করতে হবে বলো তো ভাই, ঘুরতে হবে না? কোন দিকে ঘুরবো বলো তো ভাই, যেদিকে কারেন্ট যাচ্ছে। তার মানে আমি এই পয়েন্টটা থেকে স্টার্ট করব, এবং এটাকে আমি কারেন্ট যেদিকে যাচ্ছে দ্যাট মিনস ক্লক ওয়াইজ ঘুরে এসে আবার এই পয়েন্টে আসবো। তাহলে ফার্স্ট থেকে সাথে দেখা পাবো, 5-এর সাথে দেখা পাবো। তো কেভিএল এর সূত্রটা কি, সামেশন অফ ভি ইকুয়াল টু 0। তাহলে 5-এর সাথে দেখা পেলে সূত্র কি হবে বলো তো ভাই, 5 ইন্টু I1 হবে। পরে দেখো এখানে এরপরে পজিটিভ, এবং তুমি 12 ভোল্টের সাথে দেখা পাচ্ছ, তাহলে প্লাস দিয়ে এখানে 12 হবে। তারপরে দেখো এই যে 10 যেটা আছে, এটা কমন রোধ না ভাই 1 নাম্বার এবং 2 নাম্বার লুপের মধ্যে, তাহলে তুমি এখানে 10 বসাইলা। কিন্তু এখানে তোমার কি বসাবে বলো তো, যে লুপ ঘুরতেছো ওই লুপের কারেন্ট প্রাধান্য পাবে। তার মানে লুপ নাম্বার 1 ঘুরতেছো, তাহলে I1 আগে বসবে, I2টা পরে বসবে। পরে দেখো এখানে একটা দেখো 10 ওহমের রোধ আছে, তো তুমি এখানে একটা প্লাস দিয়ে 10 দিলা, এটা কারেন্ট আছে I1 ইকুয়াল টু কত, 0। কারণ তুমি ওই পয়েন্টে ফেরত চলে আসছো আবার। তাহলে দেখো তো এখানে যদি আমি ক্যালকুলেশন করতে চাই, 5 আর 10-এ 15, 15 আর 10-এ হচ্ছে তোমার এখানে 25, তাহলে 25 ইন্টু I1, তারপরে দেখো এখানে কত, -10 ইন্টু I2, তারপর ইকুয়ালস টু তোমার এখানে হচ্ছে -12। এটাকে তুমি কয় নাম্বার ইকুয়েশন নাম দিতে পারো, 1 নাম্বার ইকুয়েশন নাম দিতে পারো। এরপরে আমরা অ্যাপ্লাই কেভিএল, যেহেতু আমি এখানে আমার দুইটা কারেন্ট আননোন, তাহলে আমার দুইটা ইকুয়েশন লাগবে। আমরা কোথায় অ্যাপ্লাই করবো বলতো কেভিএলটা, লুপ নাম্বার 2-এ অ্যাপ্লাই করব। তো লুপ নাম্বার 2-এ যদি অ্যাপ্লাই করতে চাই, সেম ভাবে আমি কত লিখবো প্রথমে বলতো ভাই, সামেশন অফ ভি ইকুয়ালটা আমি এখানে 0 লিখবো। পরে 0 লিখার পর দেখো কি করবো, আমি এখানে লুপ নাম্বার 2 ঘুরতেছি, তাহলে আমি কোনখান থেকে স্টার্ট করবো বলতো ভাই, আমি এমন ভাবে ঘুরবো যেন কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকে ঘুরবো। স্টার্ট করবো কোত্থেকে, ধরা যাক আমি এই যে সি পয়েন্ট দেখতেছো না, এখান থেকে স্টার্ট করবো। তাহলে প্রথমে দেখা পাবো এই 10 ওহমের সাথে, তাহলে 10 ওহমটা হচ্ছে কমন রোধ কার কার মধ্যে, 2 নাম্বার এবং 1 নাম্বার লুপের মধ্যে। যেহেতু 2 নাম্বার লুপ ঘুরতেছে, তাহলে 2 নাম্বার লুপ আগে বসবে, I2 মাইনাস I1। পরে দেখো প্লাস 5-এর সাথে দেখা পাবো, পরে 10 ইন্টু I2-র সাথে দেখা পাবো, পরে 10 ইন্টু I2-র সাথে দেখা পাবো, বাকিটা তোমার এখানে 0 হয়ে যাবে। সো যদি ক্যালকুলেট করি, তাহলে এটা ইকুয়ালস টু কত আসবে দেখো তো, এটা ইকুয়ালস টু আসবে তোমার এখানে -10 I1, তারপরে তোমার এখানে 10, 10 এ 20, 30 প্লাস 30 I2, তারপর তোমার এখানে আসবে হচ্ছে ইকুয়ালস টু -5। তাহলে এটা তোমার হচ্ছে ভাই 2 নাম্বার ইকুয়েশন দাঁড়াবে। তাহলে তুমি যদি এখানে 1 নাম্বার ইকুয়েশনটাকে এবং 2 নাম্বার ইকুয়েশনটাকে সলভ করো, তাহলে তুমি এখান থেকে কিসের ভ্যালু পেয়ে যাবা, I1 পেয়ে যাবা, এবং তোমার হচ্ছে I2 পেয়ে যাবা। চলো আমি মানগুলো বের করি। তোমার এখানে I1 ইকুয়ালস টু কত আসবে দেখো তো, I1 ইকুয়ালস টু আসছে -0.63 অ্যাম্পিয়ার। আর তুমি এখানে দেখো I2টা কত আসবে, তোমার এখানে I2 যেটা আছে এটা ইকুয়ালস টু আসবে তোমার
0.377 এম্পিয়ার। আচ্ছা, ধরুন মাইনাস আসছে, এটার মানেটা কি? যেদিকে কারেন্ট ধরছো আসলে কারেন্ট আছে অ্যাকচুয়ালি তার উল্টা দিকে। সো এটা আসলে তুমি দেখো, এটা আসলে তুমি নিজেই বুঝতেছো মাইনাস আসার অর্থটা কি। মাইনাস আসার অর্থ হচ্ছে তুমি যেদিকে কারেন্ট ধরছিলে, তুমি কারেন্ট ধরছিলে কোন দিকে বলো তো ভাই? ক্লক ওয়াইজ ধরছিলে। আসলে অ্যাকচুয়ালি কারেন্টটা ক্লক ওয়াইজ যাচ্ছে না, কারেন্টটা যাচ্ছে তার হচ্ছে উল্টা দিকে যাচ্ছে আসলে। আচ্ছা, তারপরে চলো এখন আমরা কিছু জিনিস অ্যানালাইসিস করার চেষ্টা করি। এবার আমি তোমাকে চলো প্লাস মাইনাস গুলো মুছে দিই এবং তোমাকে আমি দেখাই তুমি কিভাবে বের করবা। হ্যাঁ, তাহলে প্লাস মাইনাস গুলো চলো আমরা এখান থেকে মুছে দিই। একটা জিনিস দেখো, তুমি যদি এইখানে দেখো কোয়েশ্চনে তুমি এই যে কিভাবে কারেন্টের ডিরেকশন ধরছো, ক্লক ওয়াইজ ধরছো না, তাহলে যদি তুমি ক্লক ওয়াইজে কারেন্টের ডিরেকশনটাকে রেখে দাও তাহলে কিন্তু I1 এর ভ্যালু তুমি মাইনাসই বসাবা, I2 এর ভ্যালু তুমি মাইনাসই বসাবা। কিন্তু তুমি যদি জিনিসটাকে চেঞ্জ করে দাও, মানে সাপোজ তুমি এবার ঠিক করে দিছো যে অ্যাকচুয়ালি কারেন্ট হচ্ছে এদিকে অ্যান্টি ক্লক ওয়াইজ, সেই ক্ষেত্রে কিন্তু কারেন্টের মান তুমি কত বসাবা? 0.63 অ্যাম্পিয়ার বসাবা। কিন্তু তুমি যদি ক্লক ওয়াইজ ধরো তাহলে -0.63 অ্যাম্পিয়ার বসাবা। এটা তোমার ইচ্ছা, ঠিক আছে? তুমি যেভাবে খুশি তুমি সেভাবে আসলে এখানে এটা করতে পারো। আচ্ছা, তো আমরা ডিরেকশনটা চেঞ্জ না করি, আমরা চলো এখান থেকে তাহলে লিখে দিই। এবার আমরা হচ্ছে একটু ওহমের সূত্র অ্যাপ্লাই করব। আমরা কি অ্যাপ্লাই করবো বলো তো ভাই? ওহমের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। চলো আমি তাহলে এই জিনিসগুলো তোমাকে একটু করে মুছে দিই। এই জিনিসটা আমি চলো তোমাকে এখানে মুছে দিই। তাহলে এরপর আমাদের একটু সুবিধা হবে, আসলে স্পেস দরকার তো আমাদের। জাস্ট তোমার I1 এবং I2 এর ভ্যালুটা জানা থাকলেই চলবে, বাকিগুলো আসলে আমাদের এত নেসেসারি না। আমি এই জিনিসটা মুছে দিয়ে তোমাদেরকে তাহলে এরপরে দেখাই তুমি কিভাবে আসলে বেসিক্যালি ভি অফ এ এবং ভি অফ বিটা তুমি এখানে বের করতে পারো। চলো তাহলে আমরা এখানে দেখি জিনিসটা। খেয়াল করে দেখো, এখানে তুমি যদি ওহমের সূত্র দেখো তো ওহমের সূত্রে কি শিখে আসছো? ধরো এখানে একটা রোধ আছে, তারপরে ধরো এখানে আরেকটা রোধ আছে, এখানে ধরো একটা নোড আছে। ধরো এই নোডের নাম তুমি এ দিলা, এই নোডের নাম তুমি বি দিলা। এখানে ধরো তোমার এখানে R1 রোধ, এখানে ধরো তোমার এখানে R2 রোধ। তারপরে ধরো এখান দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে I পরিমাণ, তাহলে R2 এর মধ্যে I পরিমাণ কারেন্ট যাবে, R1 ও I পরিমাণ কারেন্ট যাবে। তাহলে তুমি যদি এখানে I ইকুয়ালস টু লিখো, I ইকুয়ালস টু তুমি আসলে লিখবা, দেখো এ নোড থেকে যাচ্ছে তার মানে ভি অফ এ মাইনাস ভি অফ বি, আর দুই নোডের মাঝখানে রোধ আছে কত? R1 প্লাস R2। সেম কনসেপ্ট আমরা এখন এখানে ইউজ করবো। দেখো তো I1 যেটা আছে, I1টা, তাই না ভাই? এই এই ফিগার অনুযায়ী I1টা সি থেকে আসলে বেসিক্যালি বিতে যাচ্ছে না। খেয়াল করো তো, I1টা সি থেকে কোথায় যাচ্ছে বলো তো ভাই? সি থেকে বেসিক্যালি তোমার হচ্ছে বিতে যাচ্ছে। তার মানে আমরা I1 এর ইকুয়েশন কি লিখতে পারি? ভি অফ সি মাইনাস ভি অফ বি ডিভাইডেড বাই, দেখো তো এই সি থেকে বিতে যাওয়ার মাঝখানে একটা তুমি 10 ওহম রোধের সাথে দেখা পাবা, একটা তোমার এখানে 5 ওহম রোধের সাথে দেখা পাবা। তাহলে মোট রোধ কত? যেহেতু দুইটা সিরিজে আছে তাহলে 10 প্লাস 5। আচ্ছা, তারপর দেখো I1 এর ভ্যালু তুমি কত পাইছো? -0.63, আর ডিভাইডেড বাই কত আছে এখানে? 15 আছে। তো ভিসির ভ্যালুটা কত পাইছিলা বলো তো ভাই? ভিসি যেহেতু গ্রাউন্ডের সাথে যুক্ত তাহলে ভিসির ভ্যালুটা 0, আর এখানে দেখো মাইনাস ভিবি আছে। তো তুমি এখান থেকে তাহলে ক্যালকুলেট করে ফেলতে পারো ভিবি। তো ভিবি ইকুয়ালস টু আসবে 9.45 ভোল্ট। সো ভিবির ভ্যালুটা আমরা এখানে বের করে ফেলতে পারছি। এরপরে চলো অনুরূপভাবে আমি চাইলে তোমার হচ্ছে ধরো এই I2 এর মাধ্যমে এবং আমরা ভি এটাও বের করতে পারি। দেখো তো এই I2 কারেন্টটা এই এ নোড থেকে সিতে যাচ্ছে না, তাহলে I2 যে কারেন্টটা আছে এটা আসলে কি হচ্ছে? দেখো এইভাবে করে ঘুরে আসতেছে না, এইভাবে করে তোমার হচ্ছে ঘুরে আসতেছে, তাহলে এ থেকে আবার সিতে যাবে। তাহলে এ থেকে গেল সিতে, এবং তুমি এখানে দেখো এই এ থেকে সিতে যাওয়ার সময় মাঝখানে কত রোধ আছে? 10 ওহমের রোধ। তাহলে তুমি এখানে 10 বসাও। তাহলে ইকুয়ালস টু I2 এর ভ্যালু তুমি কত বের করছো? -0.377 বের করছো। ইকুয়ালস টু নিচে তুমি 10 বসাও। ভি অফ এ তুমি জানো না, কিন্তু ভি অফ সি তুমি অলরেডি কত বের করছো? 0, যেহেতু এটা গ্রাউন্ডের সাথে যুক্ত। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা ভি অফ এ পেয়ে যাবো। সো ভি অফ এ ইকুয়ালস টু আসবে -3 তোমার হচ্ছে 77 ভোল্ট। তাহলে মাইনাস এখানে কত আসছে বলো তো? ভি অফ এ ইকুয়ালস টু আসবে -3.77 ভোল্ট। এখন দেখো তো কে বড়? তাহলে আমরা স্পষ্ট দেখতেছি ভিবিটা বড়, ভি এটা ছোট। তাহলে তুমি যখন বিভব পার্থক্য বের করবা তাহলে ভিবি কে আগে বসাবা, মাইনাস দিয়ে ভি এ কে বসাবা। তাহলে দেখো তো ভিবির ভ্যালু কত? 9.45 মাইনাস, আর ভি এর ভ্যালুটা কত? -3.77। তো যদি আমরা ক্যালকুলেট করি এই মাইনাসের মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে ভি ইকুয়ালস টু কত আসবে? দেখো 9.45, এটা প্লাস হয়ে যাবে 3.77 ইকুয়ালস টু আসবে 13.22 ভোল্ট। 22 ভোল্ট আসছে, এবং এটাই হচ্ছে তোমার কি হবে বলো তো ভাই? আনসার হবে। হ্যাঁ, কেন? কারণ এটাই হচ্ছে তোমার এই দুইটা নোডের মধ্যে কি বলো তো ভাই? বিভব পার্থক্য। সো আমি আশা করতেছি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো খুব ভালোভাবে। চলো তাহলে আমরা তাহলে নেক্সট ম্যাথে যাই এবং আমরা নেক্সটে দেখি আমরা কি আসতেছে। দেখো তোমরা এই জিনিসটা বুঝতেছো কিনা যে তুমি কখন ক্যাভিএল অ্যাপ্লাই করবে আর কখন ক্যাভিএল অ্যাপ্লাই করবে না। দেখো চট করে কিন্তু বলে দেওয়া যায়।
একটা সার্কিটে যদি একের বেশি ব্যাটারি থাকে তাহলে তুমি এখানে অবশ্যই কি ইউজ করতে হবে, কেভিএল ইউজ করতে হবে। যেমন দেখো এই সার্কিটের মধ্যে একের বেশি ব্যাটারি আছে না, দুইটা ব্যাটারি আছে, একটা হচ্ছে 32 ভোল্ট এবং তোমার একটা হচ্ছে দেখো তো কত ভোল্ট, 20 ভোল্ট। সেখানে অবভিয়াসলি আমার কি ইউজ করতে হবে, কেভিএল ইউজ করতে হবে। দেখো আমাকে কি বলতেছে, আমাকে বলতেছে ভি অফ এবি বের করো, ভি অফ বিসি বের করো, ভি অফ বিডি বের করো। সো বেসিক্যালি আসলে তোমাকে হচ্ছে ভি অফ এবি, তার মানে এই দুই নোডের মধ্যে বিভব পার্থক্য বের করতে বলতেছে। তারপরে দেখো তুমি অলরেডি রোধের ভ্যালু জানো, কোনো কারণে যদি জানতে পারো এই রোধের মধ্যে কারেন্ট যাচ্ছে কতটুকু, তাহলে তুমি আসলে বের করে ফেলতে পারবা এই দুই নোডের মধ্যে ভোল্টেজ কত হবে। সো তোমার বেসিক টার্গেটটা থাকবে আগে রোধগুলোর মধ্যে কারেন্ট কতটুকু যাচ্ছে সেটা বের করা। আর তাহলে আমরা কারেন্ট বের করার জন্য আমরা চোখ মুখ বন্ধ করে কি অ্যাপ্লাই করে দিব বলো তো ভাই, আমরা এখানে তোমার হচ্ছে কেভিএলটা অ্যাপ্লাই করে দিব। সো যদি কেভিএল অ্যাপ্লাই করতে চাই, ফার্স্ট কাজটা কি বলো তো ভাই, ফার্স্ট কাজটা হচ্ছে লুপের নাম দেওয়া। তাহলে এই লুপটার নাম তুমি দাও লুপ নাম্বার 1। সো এটার নাম তুমি দিতে পারো লুপ নাম্বার 1 এবং এই লুপের নাম তুমি দাও সাপোজ ধরো লুপ নাম্বার 2। তাহলে তুমি প্রথম কাজ হয়ে গেছে তোমার, এখানে লুপ নাম্বারের নাম তুমি দিয়ে ফেলছো। এইখানে ধরো কারেন্ট যাচ্ছে ক্লক ওয়াইজে I1, আবার ধরো এদিকে যাচ্ছে হচ্ছে ক্লক ওয়াইজে কারেন্ট I2, এটা তুমি ধরে নিছো। আচ্ছা, অনেকে বলতে পারে যে ভাই আপনি আপনার সব ম্যাথের মধ্যে কারেন্টটাকে কেন ক্লক ওয়াইজ ধরতেছেন? ভাই এটা আমার নিজের ইচ্ছা। কারণ ব্যাপারটা হচ্ছে কি, তুমি চেষ্টা করবে যে সবসময় একদিকে ধরে নেওয়ার, তাহলে তুমি আর ধরো অনেক সময় কি হয় উল্টা দিকে ধরলে কনফিউশনে পড়ি। হ্যাঁ, তো যেন তুমি উল্টা দিকে ধরলেও কোনো সমস্যা নেই, আনসার সেমই আসবে। কিন্তু তোমার হচ্ছে জাস্ট একটু কি হবে বলতো, ক্যালকুলেশনটা সবসময় যদি তুমি একদিকে ধরো দেখবা যে ক্যালকুলেশনটা আসলে কি হচ্ছে বলতো ভাই, ফাস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তুমি যদি একবার এক এক রকম ধরো তাহলে দেখবা তোমার ক্যালকুলেশনটা স্লো হয়ে যাচ্ছে। এই জন্য আমরা জাস্ট সবগুলোই একদিকে ধরছি, কিন্তু উল্টা দিকে ধরলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো এরপর আমরা তাহলে এরপরে এখানে তো অলরেডি ব্যাটারিতে পজিটিভ নেগেটিভ দেওয়াই আছে। তো আমরা জাস্ট রোধের জন্য বসাবো, এদিকে ঢুকতেছে কারেন্ট, তাই প্লাস মাইনাস প্লাস মাইনাস, তারপর আর নাই, এখানে দেখো প্লাস মাইনাস, এটার জন্য প্লাস মাইনাস। ওকে, তাহলে আমরা কি করবো বলো তো ভাই, অ্যাপ্লাই কেভিএল আমরা এখানে লিখবো। তাহলে তোমার হচ্ছে অ্যাপ্লাই কেভিএল এট তোমার কত বলো তো ভাই, লুপ 1। আমরা প্রথমে আগে লুপ 1 এর মধ্যে কেভিএলটা অ্যাপ্লাই করব। তো সিম্পল জিনিস, কেভিএল তো তুমি সবাই জানো এখানে এখন। তো লুপ 1 এর সামেশন অফ ভি কত হবে বলো তো ভাই, 0 হবে এখানে। ওকে, তাহলে ফার্স্টে দেখো এখন তুমি লুপটা কিভাবে ঘুরবা, যেদিকে কারেন্ট যাচ্ছে কোন দিকে দেখো তো, এই যে ক্লক ওয়াইজ যাচ্ছে না, তার মানে এ থেকে স্টার্ট করব, এই যে এ বি ডি এই পথ ঘুরে আবার এতে আসবো, তাই না? তাহলে ফার্স্টে কোন নদীর সাথে দেখা পাবা, 2 ওহমের সাথে দেখা পাবা। তাহলে 2 ওহম ইন্টু এটার মধ্যে কারেন্ট গেছে কতটুকু, I1, তারপরে প্লাস দিলা। এখানে দেখো 10 ওহম যেটা আছে এটা কিন্তু তোমার এখানে কমন রোধ। তো কমন রোধের ক্ষেত্রে কি হয়, যে লুপ ঘুরবা সে লুপের কারেন্ট প্রাধান্য পাবে, তার মানে I1 আগে বসবে, I2 পরে বসবে। তারপরে দেখো এইভাবে ঘুরার পরে 32 ভোল্টের সাথে দেখা পাবা, কিন্তু নেগেটিভ প্রান্তের সাথে দেখা পাবা। তাহলে এখানে দিয়ে -32 ইকুয়াল টু 0। সো যদি ক্যালকুলেট করো দেখো, যদি একটু আমরা যদি সিম্পলিফাই করি তাহলে এখানে আসবে 12I1 মাইনাস 10I2 ইকুয়াল টু তোমার এখানে আসবে 32। সো এটা তুমি হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন নাম দিবা। যেহেতু এখানে তোমার দুইটা আননোন, তাহলে তোমার হচ্ছে আরেকবার কেভিএল ইউজ করতে হবে আননোন দুটাকে পাওয়ার জন্য। তাহলে অ্যাপ্লাই কেভিএল এট কোথায় অ্যাপ্লাই করবো বলো তো ভাই, লুপ নাম্বার 2 তে অ্যাপ্লাই করবো, কারণ লুপ নাম্বার 1 অলরেডি আমরা দেখে আসছি। আমরা এখন লুপ নাম্বার 2 তে কি অ্যাপ্লাই করবো বলো তো ভাই, কেভিএল অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করলে সামেশন অফ ভি কত, লুপ নাম্বার 2 এর 0। সো তুমি যদি অ্যাপ্লাই করতে চাও প্রথমে দেখো তো এই 5 ওহমের সাথে দেখা পাবা না, 5 ওহমে তোমার কারেন্ট গেছে কতটুকু, I2, তাহলে 5 ইন্টু I2। পরে দেখো পজিটিভের সাথে দেখা পাচ্ছ 20 ভোল্ট আছে, 20 ভোল্ট দিলা। পরে দেখো এখানে প্লাস দিয়ে 10 দিলা, কমন রোধ, যে লুপ ঘুরবা সেই লুপের কারেন্ট প্রাধান্য পাবে, তাহলে I2 মাইনাস I1 হবে ইকুয়াল টু 0 হবে। ওকে, তাহলে দেখো এখানে কত পাচ্ছ, সিম্পলিফাই করলে -10I1, তারপরে তোমার এখানে হচ্ছে 15I2, তারপরে তুমি পাচ্ছ হচ্ছে এখানে ভাই -20। তুমি এটাকে কি নাম দাও, 2 নাম্বার ইকুয়েশন নাম দাও। তাহলে তুমি যদি এখানে 1 নাম্বার ইকুয়েশন এবং তোমার যদি এখানে 2 নাম্বার ইকুয়েশনটাকে তুমি সলভ করো, তাহলে তুমি এখানে I1 এর ভ্যালুটাও পেয়ে যাবা, I2 এর ভ্যালুটাও পেয়ে যাবে। এটা ইকুয়ালস টু আসবে এগুলা 3.5 এম্পিয়ার এবং তোমার আর I2 ইকুয়ালস টু আসবে তোমার হচ্ছে 1 এম্পিয়ার। সো তুমি এখানে কারেন্টের ভ্যালুগুলো আসলে কি পেয়ে গেছো বলো তো ভাই, পেয়ে গেছো। এটা কিন্তু তোমার আনসার না। এবার আমরা এখানে একটু ওহমের সূত্র ইউজ করবো। দেখো তো ওহমের সূত্র কি ছিল বলো তো ভাই, ভি ইকুয়াল টু তোমার এখানে IR ছিল না। সো খেয়াল করে দেখো, আমাকে ফার্স্টে ভি এবি বের করতে বলছে। তো আমি যদি ভি এবি লিখতে চাই, দেখো তো এই দুই প্রান্তের মধ্যে কারেন্ট গেছে কতটুকু ভাই, I1 পরিমাণ কারেন্ট গেছে না। তোমার এখানে দেখো এই দুই প্রান্তের মধ্যে কারেন্ট গেছে কিন্তু I1 ইন্টু, দেখো তো রোধের ভ্যালু কত, 2 ওহম। এই দুই প্রান্তের মধ্যে রোধের ভ্যালু 2 ওহম। তো I1 এর ভ্যালু তুমি কত পাইছো এখানে, 3.5 পাইছো। তো একটু 2 ওহম, তাহলে এখানে ভ্যালু আসবে কত, 7 ভোল্ট। তাহলে ভি এবির ভ্যালু বের হয়ে গেল 7 ভোল্ট, এবং এটা তোমার হচ্ছে কি বলতো ভাই, একটা আনসার। আশা করি তোমরা এখানে জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এবার যদি আমরা ভি বিসি বের করতে চাইতাম,
ভিবিসি, তার মানে এই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ পার্থক্য। খেয়াল করো তো, এই যে দুই প্রান্তের মধ্যে আমি যদি সেম ভাবে ভিবিসি ইকুয়ালস টু, ভিবিসির মধ্যে কারেন্ট গেছে কত বলো তো, আই টু গেছে না, আই টু। রোধের ভ্যালু কত মাঝখানে, রোধের ভ্যালু হচ্ছে তোমার এখানে 5 ওহম। তো কারেন্ট হচ্ছে I1, I2 মানে হচ্ছে 1, আর রোধের ভ্যালু হচ্ছে 5, তাহলে এখানে ভ্যালু আসতো তোমার এখানে 5 ভোল্ট আসতো। ওকে, তাহলে তুমি এটা এখানে বের করে ফেলছো। আচ্ছা, এটা হচ্ছে তোমার এখানে একটা আনসার। এখন দেখো, এখন তোমার হচ্ছে যে এরপরে খেয়াল করে দেখো, এরপরে তোমার হচ্ছে যে ভাই এখানে দেখো এই আরটা কি বের করতে বসে, বিডি বের করতে বসে, তাই না ভাই? এখন কথা হচ্ছে যে বিডির মধ্যে কতটুকু কারেন্ট গেছে সেটা কিন্তু তুমি এখানে জানো না। তো তোমাকে এটা ক্যাসিএল অ্যাপ্লাই করার মাধ্যমে এটা কারেন্টটা বের করতে হবে। কিভাবে আমি তোমাকে দেখাই। যে খেয়াল করো তবে এখানে, এখানে আসলে কি হচ্ছে তোমার এখানে দেখো তো, এখানে I1 পরিমাণ কারেন্টটা ঢুকতেছিল, I1 এর ভ্যালু দেওয়া ছিল তোমার এখানে হচ্ছে যে 3.5 এম্পিয়ার। আর দেখো এই বি নোডের মধ্যে এখান দিয়ে I2 পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছিল, এবং I2 এর ভ্যালুটা কতটুকু বলো তো ভাই, I2 এর ভ্যালুটা তোমার এখানে 1 এম্পিয়ার। তাহলে এখন এখানে তাহলে আসলে আমরা যদি এখানে ধরে নিই যে এক্স পরিমাণ কারেন্ট বের হবে, তাহলে দেখো তো এখানে খেয়াল করে দেখো তো, আমি যদি এই বি নোডের মধ্যে যদি আমি ক্যাসিএল অ্যাপ্লাই করতাম, আমি ধরে নিচ্ছি যে এক্স পরিমাণ কারেন্টটা বের হচ্ছে, আর এমনি দেখো নিজে থেকে আসলে বোঝা যায়। কিভাবে বোঝা যায় বলো তো? বোঝা যায় যেভাবে, যে দেখো আমরা জানি 3.5 এম্পিয়ার কারেন্ট ঢুকতেছিল, তাহলে 1 এম্পিয়ার এদিকে ডান পাশে চলে গেছে, তাহলে নিচ দিয়ে কত যাবে, 2.5 এম্পিয়ার। এমনিতেই সেটা জিনিসটা আসলে বোঝা যায়। তারপরে তুমি এটা যা স্যারকে দেখানোর জন্য এক্স ধরে নাও। তাহলে এখানে আমরা লিখবো কি বলতো ভাই, অ্যাপ্লাই ক্যাসিএল অ্যাট নোড বি। সো নোড বিতে যদি ক্যাসিএল অ্যাপ্লাই করি, ক্যাসিএল এর সূত্রটা কি বলতো ভাই, সামেশন অফ আই ইকুয়াল টু তোমার হচ্ছে 0। সো দেখো তো এখানে কারেন্ট ঢুকতেছিল হচ্ছে I1 পরিমাণ, তারপরে তোমার বের হয়ে যাচ্ছে হচ্ছে এক্স পরিমাণ, আবার বের হয়ে যাচ্ছে তোমার হচ্ছে I2 পরিমাণ ইকুয়াল টু তাহলে 0। তো তোমার এক্স এর ভ্যালু বের করতে হবে, এক্স ইকুয়াল টু তাহলে কত, এক্স ইকুয়াল টু তোমার হচ্ছে I1 মাইনাস I2। I1 এর ভ্যালু 3.5 এম্পিয়ার, I2 এর ভ্যালু 1 এম্পিয়ার। সো যদি এখানে বসাও তাহলে 3.5 থেকে 1 চলে গেলে এখানে থাকবে তোমার হচ্ছে ভাই 2.5 এম্পিয়ার। এবার তুমি চাইলে ইজিলি ভিবিডিটাও ক্যালকুলেট করতে পারো। কিভাবে, ভিবিডির মধ্যে তাহলে কারেন্ট গেছে কতটুকু, দেখো এই 2.5 এম্পিয়ার ভাই, তাই না? তাহলে এখানে দেখো 2.5 বসাইছো, এবং ভিবিডি এর মধ্যে রোধ আছে কতটুকু দেখো তো ভাই, 10 ওহম। সো এখানে তুমি 10 ওহম বসাইছো, তাহলে যদি 2.5 কে যদি 10 দিয়ে গুণ করো তাহলে আনসার কত আসবে, 25 ভোল্ট। সো এটাই হচ্ছে তোমার এখানে আনসার। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো ভাই। হ্যাঁ, তো এটাও একটা সোজা ম্যাথ ছিল, আশা করি এটাতে কারো কোনো প্রবলেম নেই। আচ্ছা চলো, তাহলে আমরা তাহলে নেক্সট আরেকটা ম্যাথ, আমরা লাস্ট আরেকটা ম্যাথ করবো আজকে, এটাতে যাই। চলো আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি। দেখো ফার্স্ট কথা, এখানেও তোমার সেম ভাবে ভিআইবি বের করতে বসে, বিসি বের করতে বসে, এবং এসি বের করতে বসে। আচ্ছা, এখানে আসলে বেসিক্যালি তিনটা নোট দেওয়া আছে, একটা এ, একটা বি, একটা তোমার হচ্ছে সি। দেখো এখানে ব্যাটারি কয়টা এই সার্কিটে, তিনটা না ভাই? একটা 20 ভোল্টের ব্যাটারি আছে, একটা তোমার হচ্ছে এখানে দেখো 5 ভোল্টের ব্যাটারি আছে, এবং একটা দেখো তোমার এখানে 8 ভোল্টের একটা ব্যাটারি আছে। সো বুঝতে পারতেছি আমার এখানে কি ইউজ করা লাগবে বলো তো ভাই, ক্যাভিএল ইউজ করা লাগবে, তাই না? জিনিসটা অবশ্যই আমার এখানে ক্যাভিএল ইউজ করা লাগবে। এখন ক্যাভিএলটা আমরা কিভাবে ইউজ করবো, এটা হচ্ছে কথা। এখানে লুপ কয়টা বলো তো ভাই, এখানে লুপ কিন্তু তোমার এখানে তিনটা। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, লুপ কিন্তু তোমার এখানে কয়টা বলো তো ভাই, লুপ কিন্তু তোমার এখানে তিনটা। আমি যদি লুপগুলোর নাম দিতে চাই, দেখো আমি চলো ফার্স্টে এই লুপটার নাম আমি দিচ্ছি লুপ নাম্বার 1, নাম আমি দিচ্ছি তোমার হচ্ছে লুপ নাম্বার 1। তারপরে ধরো এই যে লুপটা দেখতেছো, এই লুপের নাম আমি দিলাম লুপ নাম্বার 2, এবং এইখানে যে একটা লুপ দেখতেছো, এই লুপের নাম আমি দিলাম লুপ নাম্বার 3। আচ্ছা, তাহলে এখন আমি যদি এখানে লুপ নাম্বারের প্রথমে নামকরণ করে ফেলছি, সেকেন্ড কাজটা কি বলতো ভাই, সেকেন্ড কাজটা হচ্ছে আমাদের এখানে কারেন্টের ডিরেকশন দেওয়া, তাই না? প্রত্যেকটার মধ্যে, প্রত্যেকটা লুপের মধ্যে অলরেডি এই জিনিসটা তো আমরা দেখে আসছি। তাহলে তো আমি ধরে নিচ্ছি লুপ নাম্বার 1-এ কারেন্ট যাচ্ছে এভাবে ক্লকওয়াইজ I1, এটাতে যাচ্ছে এভাবে I2 ক্লকওয়াইজ যাচ্ছে, এখানে কারেন্ট যাচ্ছে I2, এবং আমি ধরে নিচ্ছি এখানে ক্লকওয়াইজ কারেন্ট যাবে হচ্ছে তোমার I3। এটা তোমার নিজের ইচ্ছা, তাই না ভাই জিনিসটা? আচ্ছা, এরপরে আমরা কি করি, এরপর আমরা ব্যাটারি বড় প্রান্তে প্লাস, ছোট প্রান্তে মাইনাস, ব্যাটারির ছোট প্রান্তে মাইনাস, বড় প্রান্তে প্লাস, বড় প্রান্তে প্লাস, ছোট প্রান্তে মাইনাস। আচ্ছা, বসাইলাম। বসানোর পরে রোদে যেদিকে কারেন্ট ঢুকবে, দেখো তো এই রোদে R1 এদিকে ঢুকতেছে কারেন্ট, তাই প্লাস মাইনাস, এদিকে ঢুকতেছে তাহলে প্লাস মাইনাস। দেখো I2 টা এদিকে ঢুকতেছিল, পরে I3 টা দেখো তো এদিকে ঢুকতেছে তাহলে প্লাস মাইনাস, তারপরে এদিকে ঢুকতেছে প্লাস মাইনাস। এবং তোমার খেয়াল করে দেখো, এই যে যখন I1 টা যখন এদিক দিয়ে আসে, যখন এদিকে আসবে তাহলে এটা প্লাস, এটা তোমার হচ্ছে মাইনাস। এখানে একটা জিনিস বুঝতে হবে, এখানে কি কি বুঝতে হবে আমি তোমাকে দেখাই। R2 যেটা আছে, R2 দ্যাট মিনস যে 4 ওহম যেটা আছে, এই যে R2 যেটা আছে, এই R2 টা কার কার মধ্যে কমন রোধ, লুপ নাম্বার 2 এবং তোমার লুপ নাম্বার 3 এর মধ্যে কমন রোধ। তারপরে তোমার এখানে যে R3 টা আছে, দেখো এখানে যে R3 টা আছে,
এই R3টা কার কার মধ্যে কমন রোধ? লুপ নাম্বার 1 অ্যান্ড লুপ নাম্বার 3 এর মধ্যে কিন্তু কমন রোধ। এই জিনিসগুলো একটু তোমার মাথায় রাখতে হবে কেভিএল অ্যাপ্লাই করার সময়, কমন রোধ কারা কারা। ঠিক আছে, তাহলে আমরা এখন তাহলে কেভিএলটা অ্যাপ্লাই করে দেখি। এখানে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি, ফার্স্ট আমরা লুপ নাম্বার 1 অ্যাপ্লাই করব। তাহলে আমরা প্রথমে লিখবো অ্যাপ্লাই কেভিএল এট লুপ 1 এট লুপ 1। তো আমরা সবাই জানি কেভিএল অ্যাপ্লাই করলে লুপ নাম্বার 1 এ কেভিএল এর সূত্রটা কি বলতো ভাই? সামেশন অফ ভি ইকুয়াল টু 0। তাহলে চলো লিখে ফেলি, সামেশন অফ ভি ইকুয়াল টু তোমার এখানে 0। সো যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, আমরা কিভাবে ঘুরবো বলো তো ভাই? আমরা ধরা যাক এই যে এখানে একটা কালো পয়েন্ট, এখান থেকে আমরা স্টার্ট করব, যেদিকে কারেন্ট আছে তার মানে ক্লক ওয়াইজ এভাবে করে আমরা এখানে ঘুরে আসবো। আমি যদি একটু তোমাকে আউটলাইনটা দেখাই কিভাবে ঘুরবো, আমরা ঘুরবো হচ্ছে তোমার বেসিক্যালি এই পথটাতে, এইভাবে করে গিয়ে এইভাবে করে গিয়ে এইভাবে করে গিয়ে আমরা আবার এখানে চলে আসবো। এই বেগুনি কালারের পথটাতে আমরা এইভাবে করে ঘুরবো। আচ্ছা, ঘোরার সময় তাহলে দেখো তো ফার্স্টে কার সাথে দেখা পাবো তুমি? ফার্স্টে কিন্তু দেখো এইখানে কিন্তু কোনো রোধ নাই, তাই না? তাহলে এখানে কিন্তু ফার্স্টে কোনো রোধ নাই, ফার্স্টে দেখা পাবো তুমি 5 ভোল্টের সাথে এবং পজিটিভের প্রান্তের সাথে দেখা পাবো, তাহলে 5 দিলা। দেখো ঘুরে 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 পরে R3 সাথে দেখা পাবো, তার মানে 8 ওহম প্লাস 8 দিছো, কিন্তু R3টা কার কার মধ্যে কমন রোধ? লুপ নাম্বার 1 এবং লুপ নাম্বার 3। যেহেতু 1 নাম্বার লুপ ঘুরতেছো, তাহলে 1 নাম্বার লুপের কারেন্ট প্রাধান্য পাবে। পরে দেখো -20 পাবা এটার সাথে, তাই না? তাহলে ইকুয়াল টু তোমার এখানে 0। ওকে, তাহলে দেখো এখান থেকে কত পাচ্ছ? 8I1, তারপরে মাইনাস তোমার হচ্ছে 8I3, -15 হইতো, এই পাশে চলে গেলে +15 হয়ে যাবে। এটা তোমার 1 নাম্বার ইকুয়েশন দাও। এবারে তুমি কি করবা? আননোন 3টা, তাহলে 3টে ইকুয়েশন লাগবে। তাহলে এখানে অ্যাপ্লাই কেভিএল এট লুপ 2 করবা, লুপ 2 করো। ওকে, তাহলে দেখো এখানে তোমার কত পাবা? এখানে সামেশন অফ ভি কত হবে বলো তো ভাই? সামেশন অফ ভি ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো এখানে লুপ 2 তে করলে তুমি কত পাবে অ্যাপ্লাই? তাহলে ফার্স্টে দেখো এই যে আমি ধরা যাক থেকে ঘুরতেছি, এভাবে করে আমরা ক্লক ওয়াইজে ঘুরবো। তাহলে ফার্স্টে দেখা পাবো আমরা R1 এর সাথে। তো এখানে আমরা ধরা যাক R1 এর ভ্যালু করে দেওয়া বলো তো 10 ওহম দেওয়া, এবং এটার মধ্যে কারেন্ট হচ্ছে তোমার I2। পরে দেখো 4 ওহমের সাথে দেখা পাবা, কিন্তু 4 ওহমটা কমন রোধ, I2 - I3 হবে। I2 - I3 কেন হইলো? কারণ কমন রোধের ক্ষেত্রে যে লুপ ঘুরবো সেই লুপের কারেন্ট প্রাধান্য পাবে। আচ্ছা, এগুলো বারবার বলার কারণ হচ্ছে ভাই এটা সবাই ভুল করে। এরপরে দেখো তো E2 সাথে দেখা পাবা, কিন্তু একটু নেগেটিভ প্রান্তের সাথে দেখা পাবা, তাহলে এখানে একটা -5 হবে, ইকুয়াল টু 0 হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাহলে দেখো এখান থেকে ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? ইকুয়েশন দাঁড়াচ্ছে 14I2, তারপরে -4I3 ইকুয়াল টু তোমার এখানে 5। সেটা তোমার 2 নাম্বার ইকুয়েশন। এবার যদি আমরা কেভিএলটা অ্যাপ্লাই করতে চাই 3 নাম্বার লুপে, আমরা লিখবো এখানে অ্যাপ্লাই কেভিএল এট লুপ 3, অ্যাপ্লাই কেভিএল এট তোমার লুপ নাম্বার 3। আচ্ছা, কেভিএল জিনিসটাকে আমরা সবাই জানি সামেশন অফ ভি কত হবে বলো তো? এখানে 0 হবে, তাই না ভাই জিনিসটা? তো লুপ নাম্বার 3 তে যদি অ্যাপ্লাই করতে চাই, ফার্স্ট হচ্ছে আমি 4 এর সাথে দেখা পাবো, 4টা হচ্ছে কমন রোধ, তাহলে I3 - I2 করবো। পরে আমরা 8 এর সাথে দেখা পাবো, পরে আমরা আরেকটা 8 এর সাথে দেখা পাবো, এটা আবার কমন রোধ, তাহলে I3 - I1 ইকুয়াল টু তাহলে তোমার 0। তো দেখো এখানে 3টে উপাদান লুপ নাম্বার 3 তে, একটা 4 ওহমের রোধ, এটা একটা 8 ভোল্টের ব্যাটারি, আর একটা হচ্ছে তোমার এখানে 8 ওহমের একটা কমন রোধ, তাই না? তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি? এখানে আমরা এখানে পাচ্ছি -8I1 পাবো, তারপর এখানে আমরা পাবো তোমার হচ্ছে -4I2 পাবো, এরপর আমরা পাবো তোমার হচ্ছে 12I3 পাবো, দেন 8টা এই পাশে চলে গেলে -8 পাবো। তারপর এটা তোমার হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন আমরা নাম দিতে পারি। সো বেসিক্যালি আমরা যদি এই 1, তারপরে তোমার এই 2 এবং 3 নাম্বার ইকুয়েশনগুলো যদি সলভ করি, আমরা আসলে পর্যায়ক্রমে কিসে কিসে ভ্যালু পেয়ে যাবো? I1, I2, I3। চলো আমরা এদের ভ্যালু বের করি। I1 এটা ইকুয়ালস টু আসছে তোমার হচ্ছে ভাই 4.825 এম্পিয়ার। তারপরে তোমার হচ্ছে I2 যেটা আছে, I2 ইকুয়ালস টু আসছে তোমার হচ্ছে ভাই 1.2 এম্পিয়ার, 1.2 এম্পিয়ার। দেন তোমার হচ্ছে ভাই I3 যেটা আছে, এটা ইকুয়ালস টু আসছে হচ্ছে তোমার 2.95 এম্পিয়ার, 2.95 এম্পিয়ার। আচ্ছা, সব পজিটিভ আসছে, এটার মানে হচ্ছে আমরা যেদিকে কারেন্ট ধরে নিয়েছিলাম সেদিকে আসলে কারেন্টের অ্যাকচুয়াল ডিরেকশন। এবার দেখো তো তুমি চাইলে VAB বের করতে পারো, BC বের করতে পারো, VCA বের করতে পারো, যেটা ইচ্ছা তোমার সেটা বের করতে পারো। আমি চলো এই উপরের এই কয়েকটা লাইন একটু মুছে দিই, আমি এরপর তোমাকে দেখাই যে তুমি কিভাবে আসলে ভ্যালুগুলা পাবা। এখন জাস্ট সিম্পল ওহমের সূত্র, তাই না ভাই? সবাই বুঝতে পারতেছি। এখন শুধুমাত্র তোমার এখানে কি অ্যাপ্লাই হবে বলো তো ভাই? ওহমের সূত্রগুলো অ্যাপ্লাই হবে। যেমন VAB, দেখো এই A এবং B, এই দুই নোটটার মাঝখানে আমরা এখন তোমার কি অ্যাপ্লাই করবো বলতো? এখানে তোমার আমরা VABটা বের করার চেষ্টা করব। দেখো VAB ভ্যালু বের করার জন্য তোমার কিন্তু আসলে বেসিক্যালি কোনো কারেন্টের ইকুয়েশন দরকার নেই বা ওহমের সূত্র দরকার নেই। কেন? আমি তোমাকে বলি। দেখো এখানে তো এখানে একটা ব্যাটারি দেওয়া আছে না? এই A আর B নোডের মাঝখানে কোনো ধরনের রোধ আছে ভাই?
এই এ এবং বি নোডের মাঝখানে কিন্তু কোনো ধরনের রোধ নাই, জাস্ট একটা সিম্পল একটা ব্যাটারি দেওয়া এবং ব্যাটারির মান দেওয়া 5 ভোল্ট। এটার মানেটা কি? এই 5 ভোল্টের মানে হচ্ছে এই দুই নোডের মাঝখানে বিভব পার্থক্য 5 ভোল্ট। তার মানে আসলে ভি এ বির মাঝখানে যেহেতু কোনো রোধ নাই, শুধুমাত্র একটা ব্যাটারি আছে এবং ব্যাটারি ভ্যালু হচ্ছে 5 ভোল্ট, এটার মানে হচ্ছে এই এ নোড এবং বি নোডের মাঝখানে ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। তাহলে ভি এ বির ভ্যালু কত বলো তো ভাই? 5 ভোল্ট। এটার জন্য আসলে তোমার অন্য কিছু করার, কোনো কারিশমা করার দরকার নেই বা কোনো তোমার ওহমের সূত্র অ্যাপ্লাই করার দরকার নাই। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। দেখো কারণ কেন, এখানে এ এবং বি নোডের মাঝখানে শুধু একটা ব্যাটারি লাগানো এবং ব্যাটারি ভ্যালু দেওয়া তোমার এখানে 5 ভোল্ট। এটা অলরেডি আমরা আগেই বলে আসছি যে ধরো এখানে তোমার একটা ব্যাটারি দেওয়া আছে, তারপরে ধরো এই ব্যাটারির মান হচ্ছে তোমার এখানে 2 ভোল্ট। এটা যদি এ নোড হয়, এটা যদি আসলে বি নোড হয়, এটার মানেটা কি? অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে এই এ নোড এবং বি নোড, এই দুই নোডের মাঝখানে বিভব পার্থক্য কতটুকু? 2 ভোল্ট। এইভাবে একটা ব্যাটারি লাগানো মানে হচ্ছে এটা, আমরা সবাই জানি। আচ্ছা, এবার যদি আমরা ভি বিসি বের করতে চাই, বা ধরো আমরা আগে চলো তাহলে ভি এসিটা আগে বের করে ফেলি। হ্যাঁ, ভি এসি। তাহলে এই দেখো ভি এসির মধ্যে কারেন্ট গেছে কতটুকু? I2 পরিমাণ কারেন্ট গেছে না, কারণ এটা তো কোনো কমন রোধ না, তাই না? তাহলে ভি এ থেকে সি এর মধ্যে কারেন্ট গেছে শুধুমাত্র I2। তো I2 ভ্যালু বসালাম ইন্টু রোধের ভ্যালু কত দেখো তো? 10 ওহম। এই রোধের ভ্যালু কিন্তু তোমার এখানে 10 ওহম, সো এখানে তুমি 10 দিয়ে গুণ করে দিলা। তো I2 এর ভ্যালুটা কত পাইছো? 1.2 পাইছো, আর 10 দিয়ে গুণ করছো, তাহলে তোমার এখানে রেজাল্ট আসবে কত? 12 ভোল্ট হবে তোমার এখানে রেজাল্ট। তো এটা হচ্ছে তোমার কিসের ভ্যালু বলো তো ভাই? ভি এসির ভ্যালু। সো তোমার এটা হচ্ছে একটা আনসার। তাহলে আমি আশা করতেছি তোমরা প্রথম এই যে আমরা যে ভি এ বি বের করলাম এবং যে আমরা ভি বিসি এসি বের করলাম, এটা তোমরা আসলে বুঝতে পারছো। আমরা তাহলে আরেকটা বের করতে হবে ভি বিসি। আমি জাস্ট টিকরি করে আননেসেসারি জিনিসগুলো মুছে একটু জায়গা খালি করছি। এইবার তোমাকে আমি একটা টেকনিক শিখাই। টেকনিক হচ্ছে যে কমন রোধের মধ্যে তুমি কারেন্ট কিভাবে বের করবা। ধরো তোমার এইটা একটা 4 ওহমের একটা কমন রোধ, এটা তোমার একটা 4 ওহমের কমন রোধ, ক্যাসিএল অ্যাপ্লাই করে করতে পারবা। আরো একটা সহজ টেকনিক আছে। ধরো এই যে দেখো এখান দিয়ে ক্লকওয়াইজ যাচ্ছিল, তাহলে I2 যাচ্ছিল এদিকে, এবং তোমার হচ্ছে খেয়াল করে দেখো I3 যাচ্ছে তোমার হচ্ছে এদিকে। এখন তুমি বের করতে চাচ্ছ কমন রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। তাহলে এটার কারেন্টের ভ্যালু হবে তোমার এখানে দেখো, খেয়াল করে দেখো, এটা তুমি 4 ওহম তো লিখলা। খেয়াল করো তো ভাই, এই I2 এবং তোমার I3 এদের দুইটার মধ্যে কোন ভ্যালুটা বড়? I3 বড় না? 2.95। অবশ্যই এখানে আসলে এই কমন রোধের মধ্যে কারেন্টটা হবে এই দুইটা কারেন্টের ডিফারেন্স, কারণ দেখো না একটা দুইটা উল্টা দিক থেকে আসতেছে না। তার মানে এইখানে এই তাহলে এই 4 ওহমের মধ্যে কতটুকু কারেন্ট যাবে? এই দুইটার তাহলে ডিফারেন্ট, মানে এই দুইটার পার্থক্য পরিমাণ কারেন্ট যাবে। তাহলে দেখো এখানে এইটাতে আসলে কারেন্ট যাবে বেসিক্যালি 2.95 মাইনাস 1.2। তার মানে এটা কি আসলে এই I3 মাইনাস I2 পরিমাণ কারেন্ট যাবে। তার মানে কমন রোধের ক্ষেত্রে কারেন্টের জন্য তুমি এই ইকুয়েশনটা মনে রাখতে পারো। সাপোজ আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তোমার এখানে একটা রোধ আছে এবং এটা তোমার হচ্ছে একটা কমন রোধ, ধরো যাক এটা একটা আর কমন রোধ। তো ধরো এদিকে একটা কারেন্ট আসতেছে I1, এদিকে একটা কারেন্ট আসতেছে তোমার হচ্ছে I2, এবং আমি ধরো বলে নিছি যে I1 এর ভ্যালুটা I2 থেকে বড়। তাহলে এই কমন রোধের মধ্যে আসলে অ্যাকচুয়ালি লব্ধি কারেন্ট হবে কত বলো তো? লব্ধি কারেন্ট হবে I1 মাইনাস I2। তো সেম ভাবে দেখো এদিকে কারেন্ট ছিল I2, এদিকে কারেন্ট হচ্ছে I3। তো আমরা দেখছি I2 এবং I3 ভ্যালু আমরা অলরেডি বের করছি এবং আমরা দেখলাম I3 ভ্যালুটা বড়। তাহলে আসলে এই রোধের মধ্যে কারেন্ট যাবে কতটুকু? I3 মাইনাস I2। তার মানে এটা যদি আমরা বিয়োগ করি, এটা ইকুয়ালস টু আসবে 1.75 অ্যাম্পিয়ার। তাহলে আসলে বেসিক্যালি এই কমন রোধের মধ্যে 1.75 অ্যাম্পিয়ার কারেন্ট তোমার এখানে যাচ্ছে। এখন তুমি যখন এখানে কমন রোধের মধ্যে কারেন্টটা বের করে ফেলতে পারছো, তাহলে কিন্তু এখন তুমি সহজেই চাইলে ভোল্টেজটাও আসলে বের করে ফেলতে পারবা। যেমন দেখো তো এখানে তোমার আসলে ভোল্টেজটা কি বের করতে বলছো তোমাকে 2 নম্বরে? তোমাকে 2 নম্বরে বের করতে বলছে হচ্ছে ভাই ভি বিসি। তোমাকে দেখো 2 নম্বরে বের করতে বলছে ভি অফ বিসি, এই যে এটা বের করতে বলছে, তাই না? এটা আমাকে বের করতে বলছে। এখন ভি বিসি মানে আমি কি লিখতে পারি দেখো তো, এই যে ভি বিসি, এই ভি বিসি এর মধ্যে দিয়ে কারেন্ট তাহলে কতটুকু গেছে? কারণ ভি বিসি হচ্ছে তোমার এখানে কমন রোধ, বি এবং সি নোডের মাঝখানে রোধ আছে কোনটা? কমন রোধ। তাহলে 4 তুমি এখানে বসাও, কারেন্ট যাবে এই তাহলে কমন রোধের মধ্যে কারেন্ট গেছে কতটুকু? আমরা এই মাত্র হিসাব করলাম 1.75 অ্যাম্পিয়ার। তাহলে এটা ইকুয়ালস টু আসবে 7 ভোল্ট। তাহলে এটাই হচ্ছে আমার এখানে আনসার। তাহলে এখানে হচ্ছে আমার 3টা ভোল্টেজ, তাহলে আমরা এগুলো পেয়ে গেছি। তো আমি আশা করতেছি তোমরা হচ্ছে যে এই ম্যাথগুলো বুঝতে পারছো। তো আজকে তাহলে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।